আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে একটু দেখবেন যে এই যে শরীফ নামে ছেলেটা, এই যে ছবি দেখাচ্ছি, তো এই ছেলেটা তো কাজ করা হয়েছে এখন। লোকেশন কোথায়? লোকেশন কোথায়? কোন দেশ? আমেরিকা। লোকেশন তো আমেরিকা না, এটা তো মালদ্বীপ। আচ্ছা হুজুর, দেখেন তো তাহলে ছেলেটার সমস্যাগুলো কি কি একটু বিস্তারিত দেখবেন। কি নাম? শরীফ, মোহাম্মদ শরীফ শরীফ। আহমদ। লোকেশন মালদ্বীপ। এর আগে কাজ করা হয়েছিল ছেলেটার, কথা বুঝছেন? জি। আজকে হুজুর আমার সাথে কন্ট্রাক্ট করছে, কথা বলছে এই ছেলেটার যে কাজগুলো করা আছে এই কাজগুলো মূল থেকে উৎখাত করতে হবে। এই বিষয়ে কি, এই বিষয়ে কাজ করবো? জি 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 জি। কথার উত্তর দিবেন। সেই লোক কি লোক, যে যে লোকের কাজ করতেছে এই লোকের আজকে ডাইরেক্ট ফোনে থাকার কথা ছিল না, ফোন ধরে না। এই লোক তো বড় বড় কথা বলে, লেকচার মারে, কিন্তু সে তো এখন এখন যে হুজুর কল দিল কয়েকবার, কলটা ধরবে না। কল তো রিসিভ এখন কি করতেছে না। এভাবে কাজ করলে সে উনি কি কাজটা বিশ্বাস করবে আমাকে বলেন? আচ্ছা হুজুর, কাজ করে দেন, আমি ভিডিওটা পাঠাই দিব ওনাকে, এই কাজের ভিডিওটা পাঠাই দিব। এখানে দেখেন, এখানে কাজটা করা আছে, কথা বুঝছেন? কাজটা করা আছে কিসের মাধ্যমে জানেন? কাজটা করা ছিল পুতুলের মাধ্যমে। পুতুল, পুতুল বুঝেন? পুতুলের ভিতরে চালান করা হ্যাঁ আছে, হ্যাঁ তাবিজ আছে। এই তাবিজগুলো পুতুলগুলোকে কি আমি তুলে দিব? হ্যাঁ, তুলে দিবেন, দেন তুলে দেন। ও হুজুর, এখানে তো দেখা যাচ্ছে, এখানে তো শুধু ছাই দেখা যাচ্ছে হুজুর। এর আগে কি কোনো আপনারা কাজ করছেন? হ্যাঁ, এর আগে তো এই পুতুলগুলোর ব্যাপারে কি কোনো কাজ করছেন হুজুর? আমরা একটা কাজ করাইছিলাম এক এটা জায়গায়। কোন হুজুর করাইছে হুজুর বলেন তো? এর আগে কি কোনো হুজুর দ্বারাই কাজটা করাইছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে করাইছেন? আজকেই করাইছে এখানে তো বড় জোরের টাটকা মধ্যে। ছাই দেখতেছি হুজুর। এই কাজটা কতক্ষণ আগে করছেন হুজুর? 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা হবে। শ্মশান ঘাটের যে কাজটা দেখতেছি হুজুর, এখানে তো শ্মশান ঘাটে যে একটা পুতুল ছিল, এই পুতুলটা তো পুতুলের আকৃতি নেই, পুতুলটা ছাই হয়ে গেছে। কবরস্থানে একটা পুতুল দেখতেছি, পুতুলটাও ছাই হয়েছে। আপনারা কি এগুলো কি নষ্ট নষ্ট করে ছাই করে দিচ্ছেন, পুরাই দিচ্ছেন হুজুর? জি জি, তো হুজুরের মাধ্যমে এটা পুরাই দেওয়া হয়েছিল। এখানে ত্রিশূল, হিন্দুদের ত্রিশূলের মাধ্যমে কাজ করা আছে, দুইটা ত্রিশূল দেখা যাচ্ছে। আর আমি পুতুলগুলো এবং তাবিজগুলো পুড়ে গেছে হুজুর, তাবিজগুলো পুড়ে গেছে, কালার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আর পুতুলগুলো ছাই হয়ে গেছে। এগুলোকে আমি এখন শুধু আমি ছাইগুলো নিয়ে আসতে পারবো, কিন্তু জ্যান্ত পুতুলগুলো আর আনা সম্ভব হবে না হুজুর। আমি কি ছাইগুলো নিয়ে আসতে হুজুর পারবো? তাহলে ছাইগুলো এনে দেন আমাদের, দেখি। অনেক দূরের লোকেশন হুজুর, একটু সময় দিবেন। আচ্ছা। হুজুর যে শ্মশান ঘাটে কাজটা করা আছে হুজুর, এই শ্মশান ঘাটে ঢোকা যাচ্ছে না হুজুর, শ্মশান কালী যে ঢুকতে দিচ্ছে না হুজুর। এখন এখানে শ্মশান কালী যে পাহারা দেয়, এখানে শ্মশানে যে ছাইটা আনার জন্য আমি যে ঢুকতে পারতেছি না হুজুর। আপনাকে এটার করতে হলে কি করতে হবে আমি কি বলবো হুজুর? বলে দেন এখন কি করা লাগবে আমাদের। এখানে আপনাকে এই শ্মশান ঘাটের কালীটা যদি আনতে হয় হুজুর, এখানে শ্মশান, যে শ্মশান কালীটা যে আছে হুজুর, আপনাকে এই শ্মশান কালীটাকে ডাক দিতে হবে হুজুর। এই কবিরাজ হুজুরের দোহাই দিয়ে, কবিরাজ হুজুরের দোহাই দিয়ে যদি শ্মশান কালীকে ডাক দেন, শ্মশান কালী হাজির হয়ে আপনাকে সহযোগিতা করতে পারে হুজুর। কারণ এই শ্মশান ঘাটে আমাকে ঢুকতে দিচ্ছে না হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিচ্ছি তাহলে। আমি তাহলে চলে গেলাম হুজুর, আপনি হুজুরের দোহাই দিয়ে, কবিরাজ হুজুরের দোহাই দিয়ে শ্মশান কালীকে ডাক দেবেন, শ্মশান কালী আসলে আপনাকে সহযোগিতা করলেও করতে পারে। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। এই শ্মশানঘাটের যেই শ্মশানকালী হুজুরকে ওই ছাই আনতে বাধা দিচ্ছেন বা ঢুকতে দিচ্ছেন না, দয়া করে আপনি একটু জালালি হুজুরের দোহাই আপনি একটু
আসবেন, হুজুরের উপরে একটু হাজির হয়ে কথা বলবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন, কারণ আমাদের কাজটা অনেক জটিল ও কঠিন। এই কাজের ক্ষেত্রে আপনি একটু সহযোগিতা করবেন। মেহরবানি করে আপনি একটু জালালি হুজুরের সাথে আসেন, একটু কথা বলেন আমাদের সাথে, একটু কাজে হেল্প করে দেন। এই আমাকে কেন ডাকছিস রে? আপনাকে ডাকা হয়েছে একটা বিষয়। আমরা কিছু কাজ করেছিলাম কিছুক্ষণ আগে, 1-2 ঘন্টা আগে। তো এই শ্মশান ঘাটে কিছু ছাই আছে, ওই ছাইগুলাকে আমরা আমাদের এক হুজুরের মাধ্যমে এই নিয়ে আসতে সাইকেল চাইলাম। তো আমার শ্মশান ঘাটে আছে, আমি তোকে এনে দেবো কেন রে? আমার কি কোনো দরকার আছে তোর কাজটা করার? কাজটা অনেক একটু জটিল, আপনি যদি একটু সাহায্য করেন তো আমাদের উপকার হয়। পাঠা দিবি আমাকে, পাঠা পাঠা দিবি? দিব পাঠা খাওয়াতে পারবি? দিব দিব খাওয়াবো। আমাদের কাজ দরকার, আমাদের রুগীর কবিতর সুস্থতা হওয়ার খাওয়াতে দরকার। পারবি রে? কবিতর কবিতর খাওয়াবো, কবিতর খাবো, পাঠা খাবো, কাজ করে দেবো। এ মাগনা কাজ করে দেবো না রে, দিবি? দিব, সব দিব। আমাদের দরকার রুগীর সুস্থতা। বুঝিস? আপনি বুঝে কাজ শুনে করেন, বলছিস? পাঠা খাবো কিন্তু। আপনি কাজ করেন, দিব, সব দিব। পাঠা যদি দিতে পারিস আমি কাজ করে দিব। এই আচ্ছা, আমার শ্মশান ঘাটে এগিয়ে কি তোর জিদ ঢুকতে পারবে রে? পাঠাইছিস কেন? এই জন্যই তো আপনাকে ডাকা। আহ, সেই বিশংসে গঙ্গে দেবী। এই তোর কবিরাজের কাছে কি কোনো মরার কাপড় আছে রে? আছে, সেই কাপড়টা দিলে আমার খুব সহজ হবে রে। এই যে হুজুর। এই শুধু শ্মশান ঘাটটা তুলে দিব না কবরস্থানে আর 3টা স্তরের মধ্যে যেগুলো আছে সবগুলো সাইকে একত্রিত করে দিব, না একটা করে দিব বল? সবগুলো একত্রিত করে এক জায়গায় দিলেই হবে। তো বলস না কেন রে, বলস না কেন? তুই কি নতুন রে, শিখতেছিস শিখতেছিস? এক জায়গায় দিয়ে দেন। এই তুই কি কবিরাজি শিখতেছিস হুজুরের সাথে থেকে থেকে? হ্যাঁ হ্যাঁ, তুই একদিন বড় কবিরাজ হবি রে। আশীর্বাদ করবেন। এ বাতিটা অফ করে দিতে হবে রে, বাতিটা অফ করে দিতে হবে রে। দেখা যায়, চালু কর। এই তোর বাড়িটা বন করা রে, এ বাড়ি বন করা আছে রে। হুম, এ তোর বাড়িটা বন করা রে, বাড়ি তো বন করা দেখতেছি। হ্যাঁ বন করেছে। বন কিন্তু আমি কেটে দিব, আচ্ছা, কথা বুঝিস? মাল আনতে হলে বনটা কেটে দিয়ে আনতে হবে রে। দেন, কেটে দেন, তাহলে সমস্যা নেই। আমি তোর মালটা নিয়ে এসে তোর এদিকে রাখবো, তোকে খুঁজে বের করতে হবে যে। একটু দিশা দিলে তাহলে সুবিধা হয়।
পাঠা খাইতে ইচ্ছে করে রে, পাঠা পাঠা। সব দিব, দিবি দিবি দিবি। দিব। রোগী সুস্থ হইলে সব দিব। পাঠা দিবি, পাঠা 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 পাঠা। ফু। দিবি তো? দিব। পাঠা দিবি তো? যা, ওই তোর ছাইগুলো আমি নিয়ে, এই শ্মশান ঘাটের একটা, শ্মশান ঘাটে যে পাতিল দেয় জানিস, হুম। ছোট ছোট পাতিল দেয় জানিস, ছোট পাতিল দেয়। ওই পাতিলের ভিতরে তোর সমস্ত ছাইগুলো আমি একত্রিত করে তোর এরিয়ার ভিতরে রাখছি। যা দ্রুত যা, যা। কই ছাই তো পাই নাই, পাইলাম না তো। পেলি না তো? না, পেলি না তো? আমি এত সহজে তোর কাজ করে দিব? তুই কি আমাকে পাঠা দিবি? তোর কি, তোর মনে তো, তুই দিবি না রুগী দিবি রে? রোগীর কাছ থেকে নিয়ে দিব। হয় শিওর তো? দিব। হ্যাঁ। রোগী সুস্থ হওয়ার জন্য সব করব। আমি তো মালটা ওইখানে রাখছি অদৃশ্য করে তোর মনটা বোঝার জন্য। এই তুই এবার গিয়ে মাল পাবি, যা, কাপড় সহ এখানে পাবি। যা। হ্যাঁ, পাইছি। হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, রাখ, ওখানে রাখ, এখন খুলবি না রে। এটা তোর কবিরাজ হুজুর খুলবে। হ্যাঁ, আমার কাজ শেষ, আমি চলে গেলাম। আর পাটা কিন্তু আমি তোর খাবো রে, মনে রাখিস। আচ্ছা পাঠা দিব, সমস্যা নেই। রোগীর কাছ থেকে নিয়ে দিব পাঠা। আমি কিন্তু গেলাম, তোর কবিরাজ হুজুরকে ডাক দিয়ে বাকি কাজ করে নিস রে। আচ্ছা আচ্ছা। হুজুর আমরা কালকে দিয়ে আমরা কাজটা করে নিছি। আমরা সেই সাইটটা সংগ্রহ করছি। আপনি একটু বাকি কাজ যা কিছু আছে একটু সমাধা করে দিবেন, আর কোনো কোনো যদি কাজ থাকে বা দেখবেন সাইগুলো ঠিক আছে কিনা বা সব কিছু। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। শ্মশানকালী কি এসেছিল? হ্যাঁ হুজুর, শ্মশানকালী আসছিল, এসে আমাদের সাইটে আমি সংগ্রহ করছি কালির থেকে। একটু দেখেন, আপনার সামনে এই সাইটে রাখা হয়েছে।
আচ্ছা আচ্ছা, আর কোনো কাজ আছে? কাজগুলো সেরে দেই, তারপরে আমি এটা দেখতেছি কি। শরীফ আহমদের চাকরিতে মন বসতেছে না, মন বসে না। ছবিটা দেওয়া যাবে? এই যে সবটা দেন। মাথায় সমস্যা আছে, মাথা হুটহাট, মেজাজ গরম, কাজে মন বসে না, চাকরিতে মন বসে না, বাসায় চলে আসতে চায়। ঠিক আছে, এটা বানের কারণে ছিল, যে বান এখন এইখানে পুতুলের উপর বান করা ছিল, তাবিজের উপর বান করা ছিল, কথা বুঝছেন? জি এখানে শরীফের এখন কাজে মন বসবে, সমস্যা নাই, তবে একটু সময় লাগবে, অস্থির হলে চলবে না, অনেক দীর্ঘদিনের কেস, কথা বোঝা গেছে? জি এদের বাড়ির যে সমস্যাটা আমরিন বেগমের, উনার বাড়িতে এবং এই ছেলেটার নামে একসাথে 3টা পুতুল ছিল। এই পুতুলগুলোর কাজ সম্পূর্ণ করা হয়েছে, পুতুলের ছাই শ্মশানকালীর মাধ্যমে আনা হয়েছে। এনারা কোনো সমস্যা নাই, তাবিজ কব হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এখানে কি দিয়েছে দেখো, এই ছাই দেখতেছো, পুতুল পুড়ে দিছে রে। এই এটা কি দেখতেছো? হুম 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 এটা কি হিন্দুদের ত্রিশূল দেখা যায়, ত্রিশূল বুঝো? ত্রিশূল, হ্যাঁ ত্রিশূল বুঝো? এখানে ত্রিশূল দিয়ে হিন্দু প্রকারে কুফুরি কালাম দিয়ে কাজ করা ছিল। এটা ছিল পুতুলের বুকে রে, এই জন্যতে বুকে পিঠে চাপ হতো রে, এই জন্যতে কাজে কর্মে অশান্তি রে, এরকম সব পুরে ছাই হয়েছে। এখানে এই যে আরেকটা, এই যে ত্রিশূল দেখা যায় দেখা যায়। এখানে, এই যে তাবিজগুলোতে কাজ করা ছিল, তাবিজগুলো পুড়ে গেছে, এই যে পুরাই দিছে, পুরা দেখা যায়, হুম ছাই দেখা যায়, এই দেখো পুড়ে গেছে, এই যে পুরা দেখা যায়। সমস্যা নাই, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম।